তোমরা বানরের জাতি নয়, তোমরা মানুষ, বনি আদম, তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতু খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত। এক ছাত্র এক মেয়ের গায়ে টাচ দিয়ে বলতেছে যে তোমার কি ফিলিংস হয়? এটা নাকি শিক্ষা? ছেলে মেয়ে কোন বয়সে তার শারীরিক পরিবর্তন আসবে, গঠন কেমন হবে, শরীর কেমন হবে, মন কি চাইবে, এগুলো আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার জন্য মা বাবা ঘটায়। ফেরাউন মানুষদেরকে অন্যায়ের পথে নেওয়ার জন্য আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সমাজের মধ্যে জাহালত দূর করে সুন্দর সমাজে পরিণত করার জন্য, আইয়ামে জাহিলিয়ার ঘোর অন্ধকার থেকে মানুষকে আলোকিত এক সমাজ উদ্ভাসিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর বয়সে পরিকল্পনা করে মক্কার কিছু যুবকদেরকে নিয়ে রাসূল গঠন করেছিলেন হেলফুল ফুজুল বা শান্তির সংঘ। কিন্তু এই শান্তির সংঘ হেলফুল ফুজুলের মধ্য দিয়েও শান্তি ফিরে আসলো না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য, এই সমাজটাকে আলোকিত সমাজে উদ্ভাসিত করার জন্য রাসূল সারাক্ষণ চিন্তায় পেরেশানি থাকতেন। এভাবে রাসূলের সময় অতিবাহিত হতে হতে রাসূলের বয়স যখন 40 বছরে উপনীত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর, যেখানে সর্বপ্রথম ওহী আসছিল, সেই পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহান্নুস করেছিলেন হেরা গুহায়। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে এক বিশেষ পদ্ধতিতে ইবাদত। রাসূল সেখানে ধ্যানমগ্ন করতেন, আর সেই ধ্যানমগ্ন সময় আস্তে আস্তে অতিবাহিত হচ্ছিল। রাসূলের কাছে ওহী আসার পূর্বে এমন কিছু স্বপ্ন রাসূল দেখতেন যা সকালের প্রভাতের মতে রাসূলের স্বপ্নগুলা সত্যে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। আমরা জানি বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 উপনীত হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূরে হেরা গুহায় রাসূল ধ্যানমগ্ন ছিলেন। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলছেন, হে মুহাম্মদ আপনি পড়ুন, মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরছিলেন। জড়িয়ে ধরে রাসূলকে একটা চাপ দিয়েছিলেন। রাসূল বলেন, আমি অসহনীয় এক চাপ সহ্য করেছিলাম, আমার কাছে অনেক কষ্ট অনুভব হয়েছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে আবার বলতেছে, মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এভাবে রাসূলকে 3 বার চাপ দিয়েছিল। 3 বারে রাসূলকে বলেছিল, রাসূল আপনি পড়ুন, হে মুহাম্মদ আপনি পড়ুন। রাসূল বলছেন, আমি পড়তে জানি না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম পড়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরা আলাকের প্রথম 5টি আয়াত হযরত জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাথে শুনছিলেন। এই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম 40 বছর বয়সে হেরা গুহায় সর্বপ্রথম ওহী নাজিল হয়ে গেল। আর এই ওহী নাজিলের মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবন শুরু হয়ে গেল। চলে আসলো আল্লাহ তাআলার কোরআনুল কারীমের ওহী। আর এই ওহী পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবাল নূর থেকে বাসায় চলে আসলেন। এসে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহুকে সব ঘটনা বৃত্তান্ত বললেন। আর খাদিজা রাদিয়াল্লাহুকে বললেন, ইয়া খাদিজাতু মালি, খাদিজা আমার কি হলো? ও খাদিজা আমার কি হলো? জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে আবৃত করে দাও, আমাকে বস্ত্রে আবৃত করে দাও। ও খাদিজা আমার ভয় হচ্ছে, আমি তো মৃত্যুর আশঙ্কা করেছি। খাদিজা আমার সাথে এই পরিস্থিতি হয়েছে। এর আগে তো রাসূলের কাছে কখনো ওহী আসে নাই, রাসূল ওহীর বৃত্তান্ত বলতেও পারেন নাই, জিবরাইলকে কখনো রাসূল দেখেন নাই।
এই জন্য রসুল ভয় পেয়ে গেলেন। আর রসুলকে জিবরাইল আলাইহিস সালাম এত জোরে চাপ দিয়েছিলেন, রসুল অত্যন্ত ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছিলেন, অনেক কষ্ট অনুভব করেছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর আবৃত করে দাও। রাসূলের গায়ে জ্বর চলে আসলো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু চাদর আবৃত করে দিলেন। আর খাদিজা রাদিয়াল্লাহুকে বলছেন, ইয়া খাদিজা তুমালি, ও খাদিজা আমার কি হলো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু ওহির সমস্ত বৃত্তান্ত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ, হে প্রাণের স্বামী, আপনি ভয় করবেন না, আপনি ভয় করবেন না। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত আর লাঞ্ছিত করবেন না। তার কারণ হচ্ছে আপনি তো অভাবগ্রস্তদেরকে খাদ্য দান করেন, আপনি তো সত্য কথা বলেন, আপনি তো আমানতের হেফাজত করেন, আপনি তো আত্মীয়তার বন্ধন ঠিক রাখেন, আপনি তো আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেন, আপনি মেহমানের মেহমানদারিতা করেন। আপনার মতো এত ভালো মানুষ এই মক্কা নগরীতে আর কেউ নেই। অতএব আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করবে না। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে জ্বর চলে আসলো, চাদর আবৃত করে দিল। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরাকা বিন নওফলের কাছে নিয়ে যাওয়া হলো। ওরাকা বিন নওফল ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। তিনি ইনজিলের পণ্ডিত ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তিনি অনেক বয়োবৃদ্ধ লোক ছিলেন। ওরাকা বিন নওফলের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হলো। আর বলা হলো, মুহাম্মদ কি বলতেছে আপনি একটু শুনেন। ওরাকা বিন নওফল সকল বৃত্তান্ত রাসূলের কাছ থেকে শুনল। আর সব বৃত্তান্ত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে তো এমন একজন লোক এসেছে যিনি মূসা আলাইহিস সালামের কাছেও এসেছে। তিনি তার পূর্বে সমস্ত রাসূলদের নবীদের কাছে এসেছিলেন। আর তোমার কাছে যে ওহী নিয়ে এসেছে, এই ওহী তো মূসার উপর অবতীর্ণ হয়েছিল। অতএব আমি যদি সেই দিন বেঁচে থাকতাম যেদিন তোমার এই মক্কা নগরের লোকেরা তোমাকে মক্কা থেকে বিতাড়িত করে দিবে, আমি যদি সেই দিন বেঁচে থাকি অবশ্যই আমি তোমাকে সাহায্য সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, ওরাকা বিন নওফলকে বলতেছেন, আমার দেশের লোকেরা, আমার এই মক্কা নগরের লোকেরা কি আমাকে দেশ থেকে বের করে দিবে? ওরাকা বিন নওফল বলেন, হ্যাঁ, অবশ্যই তোমার দেশের লোকেরা তোমাকে বের করে দিবে। তার কারণ হচ্ছে এই জিবরাইল যার কাছে অবতীর্ণ হয়েছে ওহী নিয়ে, তার দেশের লোকেরা তার বিরোধিতা করেছে। অতএব এই মক্কা নগরের লোকেরা তোমার বিরোধিতা করবে। আমি যদি সেই দিন বেঁচে থাকতাম যেদিন এই মক্কার মানুষগুলা তোমার বিরোধিতা করবে, সেদিন যদি বেঁচে থাকতাম অবশ্যই আমি তোমাকে সহায়তা করতাম। তার কারণ ওরাকা বিন নওফল জানেন আমি আর বেশি দিন বাঁচবো না, কারণ তিনি বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, এমনকি অন্ধ হয়ে গিয়েছিলেন। তার কিছুদিন পরে ওরাকা বিন নওফল তিনি মৃত্যুবরণ করেছিলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। অনেক দিন যাবত পর্যন্ত ওহী বন্ধ ছিল। রাসূল একদিন বাইরে বের হলেন, আর বিকট একটি আওয়াজ, বিকট একটি শব্দ শুনতে পেলেন। এই আওয়াজ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, তিনি তখন আকাশের দিকে তাকিয়ে দেখলেন বিশাল আকৃতির একজন মানব বসে রয়েছে, যার পাগুলো জমিনের সাথে আর মাথাটা আকাশের সাথে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তিনি দেখে ভয় পেয়ে গেলেন। আর যিনি ওই চেয়ারের মধ্যে বিশাল আকৃতিতে বসেছিলেন তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। তিনি সেখান থেকে বাড়িতে চলে গেলেন। ভয় পেয়ে তিনি চলে গেলেন। চাদর আবৃত হয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইলেন। আর আল্লাহ তাআলা তখনই সূরা আল মুদ্দাসসিরের আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত, চাদর আবৃত নবী, হে বস্ত্র আবৃত নবী, কুম ফাআনযির, আপনি উঠুন, আপনি উঠুন, আর আপনার ঘুমানোর সময় নাই। ওয়া রাব্বাকা ফাকাব্বির,
ওরাব্বাকা ফাকাব্বির, আপনার রবের নামের তাকবীর দেন, আপনার রবের বরত্ব ঘোষণা করুন। যে ওহী আপনার উপর নাজিল হয়েছে এই ওহীর দাওয়াত সকলের কাছে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বিষয়। রাসূলের কাছে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছিল ইকরা পড়ো, যে আয়াতের আলোচনা করতেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করে দিলেন। সর্বপ্রথম দাওয়াত তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু কে দিলেন, আর বললেন, খাদিজা, যে সত্যকে তালাশ করার জন্য আমি সেই জাবালে নূরে হেরা গুহায় গিয়েছিলাম, ও খাদিজা, আমি তো সেই মহা সত্য পেয়ে গেছি। খাদিজা, আমি তো আল্লাহর নবী, তোমার কি বিশ্বাস হয়? হযরতুল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি যে আল্লাহর নবী, কেন বিশ্বাস হবে না? দীর্ঘ 15টি বছর যাবত আপনার সাথে একসাথে ঘর সংসার করেছি। সেই জাবালে নূরে কোনো সময় আপনার খাবারগুলো আমি নিয়ে পৌঁছে দিয়ে এসেছি। আপনার মতো এত ভালো মানুষ আমি এই মক্কা নগরীতে একটিও দেখি নাই। অতএব আপনি যে আল্লাহর নবী হবেন তাতে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, একটা বার শুধু বলেছি আমি আল্লাহর নবী, একটু চিন্তা করলে না, একটু ভাবলে না? বাপ দাদার ধর্মে লাথি দিয়ে, বাপ দাদার ধর্মে চুনকালি দিয়ে আমি দাওয়াত দেওয়ার সাথে সাথে খাদিজা আমার ধর্ম গ্রহণ করেছ, একটু যাচাই বাছাই তো করলে না? খাদিজা বলেন, কি যাচাই বাছাই করব? আপনার মতো ভালো মানুষ তো এই মক্কা নগরীতে আমি আর একটু দেখি নাই। রাসূল চলে গেলেন বাল্যকালের বন্ধু আবু বকরের কাছে। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন আবু বকরের সাথে। আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর, আমি তো আল্লাহর নবী, তোমার বিশ্বাস হয়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু বলেন, এই মক্কা নগরীতে আপনার মতো সত্যবাদী মানুষ, আপনার মতো এত আমানতদার ভালো মানুষ এই মক্কা নগরীতে আমি আর একটিও দেখি নাই। ও মুহাম্মদ, আপনি যে আল্লাহর নবী তাতে কোনো সন্দেহ নাই। তিনি ইসলাম গ্রহণ করেছেন। রাসূল চলে গেছেন মক্কার কাফের মুশরিকদের কাছে। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতের কাছে চলে গিয়েছেন দাওয়াত নিয়ে। আর মক্কার গরিব গরিব মানুষগুলা ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলো। কিন্তু তখনকার যুগে উতবা, সাইবা, আবু জাহেলের মতো নেতারা রাসূলের বিরোধিতা শুরু করে দিল। আর বেলালের মতো হাবশি, কালো কুসরি, এবড়ো থেবড়ো চেহারা, ঠোঁটটা মোটা, ঝুলান্ত ঠোঁট, নাকটা মোটা, কালো কুসরি, দেখতে অসুন্দর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ার গোলাম হযরতে বেলাল ইসলাম গ্রহণ করে তিনি ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আর ইসলামের দাওয়াত চারিদিকে ছড়িয়ে গেল। আর মক্কার কাফেররা এই সাহাবাদের বিরোধিতা শুরু করে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা শুরু করে দিল। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু সেই নির্যাতন থেকে রেহাই পেলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে এমন নির্যাতন করা হলো, তিনি তো উমাইয়ার গোলাম ছিলেন। আবু জাহেলের লোকেরা গিয়ে বলছে, বেলাল, উমাইয়া তোমার গোলাম বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে, তোমার কি কোনো খবর নেই? হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে উমাইয়া যায় জিজ্ঞেস করছে, বেলাল, তুমি নাকি ইসলাম গ্রহণ করেছ, কথাটা সত্য নাকি? হযরতে বেলাল বলতেছেন, মনিব, আপনার কি বিশ্বাস হয় না আমি বেলাল যে ইসলাম গ্রহণ করেছি? উমাইয়া বলতেছে, বেলাল, তাড়াতাড়ি ইসলাম ছেড়ে দাও, তুমি কি জানো না এই ইসলাম গ্রহণ করার পরিণতি কি হয়? হযরতে বেলাল বলেন, আপনি যদি আমাকে টুকরো টুকরো করে ফেলেন, আমি বেলাল যে ইসলাম গ্রহণ করেছি এই ইসলামের পথ থেকে এক চুল পরিমাণও সরব না। এক পর্যায়ে নির্যাতন শুরু করে দিল। মক্কার উত্তপ্ত মরুর বালুর অঞ্চলে হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে শোয়াই দেওয়া হতো। আর ওই বেলাল রাদিয়াল্লাহুকে সেই মরুর বালুর উপরে শুয়ে দিয়ে তার বুকের উপর বড় বড় পাথর দিয়ে চেপে রাখা হতো। পাথরগুলা উত্তপ্ত হয়ে যেত, আগুনের মতো হয়ে যেত। বালুগুলা উত্তপ্ত, ওই বালুর উপরে শুয়ে দেওয়া হতো, খাওয়ার দাওয়ার বন্ধ করে দেওয়া হতো। আর বেলাল রাদিয়াল্লাহুকে এমন যুবকদের হাতে তুলে দেওয়া হতো মক্কার, যারা খাজুর পাতার পাকানো রশি দিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে মরুর বালুর অঞ্চলে টেনে হেঁচড়ে তাকে
অলিতে গলিতে নিয়ে যাওয়া হতো, মক্কার অলিতে গলিতে তাকে টানানো হতো। হযরতে বেলাল রাদিয়াল্লাহুর জিহ্বা থেকে আর মুখ থেকে একটাই শুধু আওয়াজ ছিল, আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। একটাই শুধু আওয়াজ ছিল, আল্লাহ এক, আল্লাহ এক। তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো রব নেই, কোনো প্রতিপালক নেই, কোনো আল্লাহ নেই। এটা উমাইয়ার সহ্য হলো না। উমাইয়া চলে গেল বেলালের কাছে, বাবলা গাছের কাঁটা নিয়ে বেলাল রাদিয়াল্লাহুর জিহ্বাটাকে টেনে ধরে তার জিহ্বার মধ্যে কাঁটা ভরে দেওয়া হলো। আর বেলাল রাদিয়াল্লাহুর জিহ্বা থেকে বিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হলো। উমাইয়া বলতেছে, বেলাল এখন তো আর আহাদ শব্দ বলতে পারবে না, তোমার জিহ্বাকে বন্ধ করে দেওয়া হয়েছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু কাতরানো স্বরে বলতেছেন, ও আমার মুনিব উমাইয়া, আপনি আমার জিহ্বা বন্ধ করে দিয়েছেন, আমি আমার আল্লাহর নাম আমার অন্তরের ভিতরে অঙ্কন করে রেখে দিয়েছি। এই ছিল তাদের ঈমান। অপরাধ কি ছিল? রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ও আবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের রবের। আর এক রবের ইবাদত করার জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহুকে নির্যাতন ভোগ করা লাগছে। আমার আলোচনার বিষয় সেটা না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে আয়াত থেকে আলোচনা করতেছিলাম, রাসূলের কাছে ওহী আসছিল, আর এই ওহীর কথা রাসূল মক্কার কাফিরদের কাছে বলছিল, এই ওহীর দিকে মানুষকে আহ্বান করেছিল, এজন্য তাদেরকে এই নির্যাতন ভোগ করতে হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 40 বছর বয়সে যে ওহী রাসূলের কাছে আসছিল, আর সেই ওহী এটি ছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করে বলছেন, ইকরা, আপনি পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়ুন। খালাক, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আয়াত নাজিল করে বলেছেন, পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ুন। কোন সেই রব? কি তিনি সৃষ্টি করেছেন? এই নবমণ্ডল ভূমণ্ডল যা কিছু রয়েছে সমস্ত জগৎ সময়ের রব যে আল্লাহ, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এই জন্য সে আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দিয়েছি, ওয়াস সামাআ বিনাআ, আকাশটাকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, আর আকাশ থেকে আমি আনজালা নাজিল করি মাআন, পানি। আমি তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, পানি বর্ষণ করে, ফাখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, আর যার দ্বারা যে পানি পেয়ে জমিনগুলা সতেজ হয়ে যায়, আর তার দ্বারা জমিন থেকে আখরাজা, ফাখরাজা, আমি বের করি, মিনাস সামারাতি, ফল ফলাদি, বিভিন্ন ফসল উৎপাদন করে, রিজকাল লাকুম, তোমাদের রিজিকের জন্য। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে শুনে আমি আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করিও না, আমার সাথে কাউকে সমকক্ষ করিও না। তো আল্লাহ বলছেন, আমি এই জমিনটাকে সৃষ্টি করেছি, আকাশটাকে তোমাদের জন্য সৃষ্টি করেছি, সমস্ত কিছু আমি আল্লাহ তাআলার সৃষ্টি, অতএব তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ তাআলা বলেন তিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট জমাট রক্তপিণ্ড থেকে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি জমাট রক্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে এমন নাপাক পানি থেকে সৃষ্টি করি নাই? আল্লাহ তাআলা বলেন, কেমন নাপাক পানি থেকে? তাফসীরের মধ্যে এসেছে, বাবার পৃষ্ঠদেশ থেকে এমন নাপাক পানি বের হয়েছে এবং মার বক্ষদেশ থেকে এমন পানি বের হয়েছে, আল্লাহ বলেন করারিম মাকিন, আর সেই পানি আমি মায়ের জরায়ুতে স্থাপন করেছি, আর সেই পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সেই কথাই আল্লাহ তাআলা বলেন, সেই পানিকে আমি আলাক রক্তপিণ্ডে পরিণত করেছি। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে সামান্য কিছু কয়েক ফোঁটা নাপাক পানি থেকে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, সেই পানিটুকুকে আল্লাহ তাআলা রক্তপিণ্ডে পরিণত করেছেন।
শুধু পানি থেকে সৃষ্টি করেন না, আমাদের সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি। আল্লাহ তাআলা সেই কথাও বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমানের মধ্যে বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন, আমি কি তোমাদেরকে পোড়া মাটির মতো শুকনো ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করি নাই? ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিনদেরকে আগুনের অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছি। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, জিনদেরকে সৃষ্টি করেছেন জমাট আগুনের অগ্নিশিখা থেকে, আর ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নূর থেকে। কি থেকে? অথচ এই নাপাক পানি থেকে, সামান্য কালচে পচা কাদামাটি থেকে কে আল্লাহ তাআলা পোড়া মাটির মতো সামঞ্জস্য করে শক্ত করে সেই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করেছেন। এই নাপাক পানি থেকে সৃষ্টি করার পরে এই মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা হচ্ছে সম্মানিত মানুষ। সুবহানাল্লাহ। এতই সম্মানিত আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, এতই সম্মানিত করেছেন, অথচ আমরা ছিলাম নাপাক পানি থেকে সৃষ্টি, আমরা ছিলাম পচা মাটি থেকে সৃষ্টি, দুর্গন্ধময় পানি আর মাটি থেকে আমরা সৃষ্টি। আর সেই মানুষগুলাকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছেন সিজদা করো। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ তাআলা বলেন, আমি যখন ফেরেশতাদেরকে বলছিলাম উসজুদু লিআদামা, আদমকে সিজদা করো, মানুষদেরকে সিজদা করো, আদমকে সিজদা করো, সমস্ত নূরের তৈরি ফেরেশতারা সে আদমকে সিজদা করেছিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করে নাই। কে সিজদা করে নাই? শয়তান ইবলিস, শয়তান সিজদা করে নাই। আর সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছিল, কিন্তু ইবলিস ছিল আগুনের তৈরি, সে শয়তান, সে জিনদের মধ্য থেকে ছিল। তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, সে ফেরেশতাদের লিডার হয়ে গিয়েছিলেন। আর সে তখন আল্লাহ তাআলা যখন বললেন আদমকে সিজদা করো, সে আবা ওয়াস্তাকবার, সে অহংকার করেছিল। সে বলছে আমি হচ্ছে আগুনের তৈরি আর মানুষ হচ্ছে মাটির তৈরি, আগুনের হচ্ছে উপরের দিকে আর মাটির হচ্ছে নিচের দিকে, অতএব আমি সম্মানিত, আমি কেন এই মাটির মানুষকে সিজদা করব? সে যখন আবা ওয়াস্তাকবার, সে যখন অহংকার করেছিল, আল্লাহ বলেন ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিল। তাহলে মানুষকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি। পরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, অতএব পড়ো, ইকরা পড়ো ওয়া রাব্বুকাল আকরাম, সেই সম্মানিত রবের নামের পড়া, সেই মহামহিম রবের নামের পড়া তোমরা পড়ো। এজন্য আল্লাহ বলেন কোন মহামহিম রব, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন কিসে তোমাদেরকে, হে মানুষ, কিসে তোমাদেরকে সেই কারীম রব থেকে, সে মহামহিম রব থেকে গাফিল করে দিচ্ছে, দূরে সরে দিচ্ছে? কোন সেই জিনিস তোমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে? এজন্য আল্লাহ তাআলা বলেন সেই রবের নামে পড়ো, আল্লাযী খলাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, তোমাদেরকে সুঠাম করেছেন, ফাআদালাক, সুসামঞ্জস্য করেছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের নামের পড়া তোমরা পড়ো। এজন্য তো সূরা ৩ এর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি কি তোমাদেরকে সুঠাম, সুসামঞ্জস্য, সুন্দর সর্বোত্তম গঠনে সৃষ্টি করি নাই? আমি কি তোমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করি নাই? অথচ আমরা সেই পড়া থেকে আজকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে তো এমন পড়ার দিকে ধাবিত হচ্ছে, এমন পড়া আজকে আমরা পড়তেছি যা পরকালে আমাদের কোনো কল্যাণে আসবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা আল্লাহকে সবচাইতে ভয় করে তারাই হচ্ছে উলামা, তারাই হচ্ছে আলেম, তারাই হচ্ছে ইলম সম্পন্ন লোক। সেই পড়া আমরা পড়ছি না। যে পড়া শিখে আলেম হতে হবে, যে পড়া পড়ে আমাদেরকে সে জান্নাতের পথ ধরতে হবে, সেই পড়া থেকে আজকে আমরা দূরে। এই জন্য আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা উভয় কখনো সমান হতে পারে না। আল্লাহ তাআলার কথা জানতে হবে আপনাকে। আপনি দুনিয়ার বিষয়ে সব বিষয়ে অভিজ্ঞ, সব পড়া আপনি পড়েন,
কিন্তু আপনি সামান্য কোরআন যা 1 থেকে 2 মাসের মধ্যে শেখা যায়, এমনও আছে 4-5 দিনের মধ্যে কোরআন শিখতে পারে, কিন্তু সেই কিতাব আপনি পড়েন না। আজকে তো এমন পড়ানো হয়, আজকের শিক্ষা ব্যবস্থার মধ্যে তো এমন পড়ানো হয় যে একজন যুবক একজন যুবতীর প্রতি কিভাবে আকৃষ্ট হবে সেই পড়ানো হয়। আজকে শারীরিক শিক্ষা নামে এমন শিক্ষা দেওয়া হয় যেখানে একজন কৈশোর বয়সের বালকরা কেমন হবে, তাদের শারীরিক গঠন কেমন হয়, তারা কোন বয়সে তাদের স্বপ্নদোষ হয়, কোন বয়সে মেয়েদের মাসিক হয়, এই সকল শিক্ষা আজকে শিক্ষা দেওয়া হয়। অথচ ছেলে মেয়ে একসাথে পড়তেছে আর শিক্ষক এখান থেকে এগুলো শিক্ষা দিতেছে। তো এই ছেলে মেয়েরা তো সব শুনতেছে, এরা একে অপরের প্রতি আকৃষ্ট হবে না কে হবে? এক ছাত্র এক মেয়ের গায়ে টাচ দিয়ে বলতেছে যে তোমার কি ফিলিংস হয়, এটা নাকি শিক্ষা? গত সপ্তাহে এক ভিডিওর মধ্যে দেখলাম 7ম শ্রেণীর ছাত্রী ক্লাসের মধ্যে বেড করে শুয়ে ঘুম যায় আর ঘুম থেকে উঠাই দেখাইতেছে। ঘুমও ক্লাসের মধ্যে যে শিক্ষা দিতে হয়? একটা মেয়ে একটা ছেলে আজকে রান্নাও শিখায়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো রান্না শিখায়, মা বাবা রান্না শিখাইতে পারে না। প্রতিষ্ঠানে কি রান্না শেখানোর জন্য পাঠানো হয়? ছেলে মেয়ে কোন বয়সে তার শারীরিক পরিবর্তন আসবে, গঠন কেমন হবে, শরীর কেমন হবে, মন কি চাইবে, এগুলো আজকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়ার জন্য মা বাবা পাঠায়। আজকে নাচ গান শিক্ষা দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে শিক্ষা এগুলো তো পশুদের কাজ, এগুলো পশুদের কাজ। এই জন্য আগে মানুষকে শিক্ষা দিতেছে তোমাদেরকে পশু হতে হবে, তোমরা বানর থেকে তৈরি। আগে আমাদেরকে ফেরাউন মানুষদেরকে অন্যায়ের পথে নেওয়ার জন্য আগে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার কারণ জানে, শিক্ষা ব্যবস্থা যদি ঠিক থাকে মানুষদেরকে গোমরা করতে পারবো না। আগে শিক্ষা দিয়েছে তোমরা বানর থেকে তৈরি, আমাদেরকে আজকে শিক্ষা দেওয়া হয়েছে তোমরা পশু থেকে তৈরি, বানর থেকে তৈরি। আর এই বানরের জাতগুলাকে আবার শিক্ষা দেওয়া হবে এগুলা হতে। রাসূল শিক্ষা দিয়েছেন তোমরা বানরের জাতি নয়, তোমরা মানুষ, বনি আদম, তোমরা শ্রেষ্ঠ জাতি, কুনতু খায়রা উম্মাত, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মাত, তোমরা বানরের জাতি নয়। তোমরা তো শিখবা কোরআন, ওয়াইদা কুরিয়াল কোরআন, তোমরা তো কোরআন শিখবা, যে কোরআন তোমাদেরকে দুনিয়া তো জান্নাতের পথে নিয়ে যাবে, সুন্দর এক সমাজে পরিণত করে দিবে, পরকালেও তোমাদের জন্য জান্নাত থাকবে। আজকে আমরা সেই শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছি। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাযিল করে বলছেন ইকরা ফারা। হাদিসে রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে জীবনটাকে সুন্দরভাবে গড়ো। সেই কোরআন আর হাদিস থেকে আজকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আজকে আমরা কি শিক্ষা গ্রহণ করতেছি, কি শিখতেছি? সম্মানিত ফি উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই মহামহিম রবের নামে পড়ো। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। কিসের সাহায্যে? কলমের সাহায্যে। কেন বলছেন আল্লাহ তাআলা কলমের সাহায্যে? কারণ মানুষকে শিখতে হলে 2টা পন্থা অবলম্বন করতে হয়। এক, মুখস্থ করে শিখতে হয়, আর কলমের মাধ্যমে শিখতে হয়। মুখস্থ করে শেখার জন্য তার শ্রবণ শক্তি লাগে, তার দৃষ্টি শক্তি লাগে, তার অনুধাবন শক্তি লাগে, এটা আল্লাহ তাআলার দান, তখন সে মুখস্থ করতে পারে। আরেকটা পদ্ধতি হচ্ছে কলমের সাহায্যে। আল্লাহ তাআলা কোরআন কারীমে অনেক জায়গায় কলমের কথা বলেছেন। সূরা কলমের নামে একটা সূরা পর্যন্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সূরাতুল কলম। আল্লাহ তাআলা সেই সূরার প্রথম আয়াতের মধ্যে কসম কেটে বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের শপথ করেছেন আল্লাহ তাআলা। তো সেই কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, হাদিসে কুদসিতে রাসূল বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। ইন্না আউওয়ালা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আর কলমকে সৃষ্টি করে বলছেন ফাকালা লাহু উক্তুব, তুমি লেখো। কলম বলছেন কি লিখবো, আর আল্লাহ তাআলা বলছেন মানুষের তাকদীর লেখো। সুবহানাল্লাহ, আমাদের তাকদীর লেখা হয়ে গেছে আগে। তাকদীর নিয়ে আরো কথা আছে, তাকদীরে পরিবর্তন, কিছু কিছু পরিবর্তন আছে,
সম্মানিত প্রিয় উপস্থিতি, তাহলে ৪র্থ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি মানুষকে শিখিয়েছেন তাহা জানতো না সে যাহা। মানুষ জানতো না, তা আল্লাহ তাআলা মানুষকে কি করিয়েছেন? শিক্ষা দিয়েছেন। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতো না। এই জন্য আল্লাহ বলেন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, নবী আপনি জানতেন না কিতাব কি, ওয়ালাল ঈমান, ঈমান কি আপনি জানতেন না। যিনি জানিয়েছেন তিনি কে? আল্লাহ। রাসূলও জানতো না, রাসূলও উম্মি ছিল, নিরক্ষর ছিল, তিনিও পড়তে জানতেন না, লিখতে জানতেন না। এই জন্য জিবরাইল যখন বলেছেন নবী মুহাম্মদ আপনি পড়ুন, রাসূল বলেন মা আনা বিকরি, আমি তো পড়তে জানি না। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। দুনিয়ার বিষয়ে সব কিছু তো জানি, আল্লাহ তাআলা সেই জানার তৌফিক আমাদেরকে দিয়েছেন। আমরা জানতাম না কিভাবে রকেট আবিষ্কার করতে হয়, আল্লাহ শিখিয়েছেন, জানিয়েছেন, সেই যোগ্যতা দিয়েছেন। আমরা জানতাম না চাঁদে কিভাবে যেতে হয়, গাড়ি কিভাবে তৈরি করতে হয়, ঘড়ি কিভাবে তৈরি করতে হয়, মোবাইল কম্পিউটার কিভাবে তৈরি করতে হয়, আমরা জানতাম না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী আল্লামা বিল কলাম, তোমরা জানতে না, আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্যই ফেরেশতারা বলছিল আল্লাহ কেন মানুষ তৈরি করবে, আমরা তো আপনার তাসবিহ জফি, আমরা তো আপনার ইবাদত করি। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ আদমকে এমন কিছু জিনিস শিক্ষা দিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে বলছিলেন, ফেরেশতারা এই কথা বলছিলেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন বলো দেখি এই নামগুলা বলো দেখি। ফেরেশতারা বলতে পারে না, আদমকে বলছে আদম তুমি বলো দেখি। আদম সব বলে দিয়েছে। এই জন্য আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই ছিল অত্র আয়াত, যে 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছে। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ নাজিল করে বলেছেন ইকরা পড়ো, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। তবে দুনিয়ার যে পড়া আজকে আমরা শিখছি, যে পড়া আমাদেরকে প্রেম ভালোবাসার যৌন আচারের দিকে নিয়ে যাচ্ছে, এই পড়া পড়তে বলেন নাই, বলেছেন পড়ো, এমন পড়া পড়ো যে পড়া দুনিয়াতেও তোমরা সফল, পরকালেও তোমরা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে সেই পড়া পড়ে সেই জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।